তাদের দলের লোকজন বলছে খেলা হবে খেলা হবে। ওকে, নো প্রবলেম, আপনারা খেলেন, বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ। আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে। ঢাকার সমাবেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক সদস্যকে আহ্বান করব, আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের জনগণ সেদিন ঢাকার রাজপথ দখল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি। আপনাদেরকে মনে রাখতে হবে, সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি, অ্যাচিভ হয়নি। আমাদের আরো বহু দূর যেতে হবে, আরো বহু ষড়যন্ত্র হবে, বহু বিভ্রান্তি হবে। আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জন্য নিয়ে। আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান, বাক স্বাধীনতা ফিরে পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, তাহলে আর কোনো পথ নেই। একটাই পথ, ফয়সালার একটাই পথ, নিরপেক্ষ ভোটের অধিকার আদায়ের ফয়সালের পথ একটাই। আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে, বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে। আমাদেরকে কি বলতে হবে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে, এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যেই সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের